রোজা থেকে আজকে নিজের পছন্দের মাছ রান্না করলাম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দোয়া করি সকলের রমজান অনেক ভালো কাটুক। সকলে অনেক সুস্থ থাকুক। আমি এখানে যে ছোট সাইজের চিংড়ি মাছ রান্না করেছি। একদমই ছোট সাইজের। আমার কাছে এই চিংড়ি মাছগুলো খেতে খুবই মজা লাগে। আর চিংড়ি মাছ আমার সবচেয়ে প্রিয় মাছ। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। আমি এখানে খুব ডিপ করে ভাজবো না। হালকা একটু ভেজে নেবো। আমার মনে হচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে। তাই আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি বাটা মসলাটা দিয়ে দিয়েছি। আমি এখানে শুধু রসুন বাটাটা ব্যবহার করেছি। আর কিছুই ব্যবহার করব না। রসুন বাটাটাকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটু গুঁড়া মসলা এড করে দিব। এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি ২ চামচ। রোজা থেকে একটু ঝাল ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। অনেকে আছে রোজার মধ্যে একটু মিষ্টি টাইপের খাবার খেতে ভালোবাসে। কিন্তু আমার সারাদিন রোজা রেখে ঝাল টাইপের খাবার খেতে ভালো লাগে। এখানে আমি 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, ১ চামচ লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। দুটাই ১ টেবিল চামচ করে দিয়েছি। এবার এই গুঁড়া মসলাটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিব। এখানে অল্প একটু পানি দিয়ে আমি মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। চেষ্টা করবেন একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আমি তেলের সাথে মসলাটাকে কষিয়ে নিয়েছি। আবারও অল্প পরিমাণে পানি দিয়ে আমি আবারও মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ আমি চিংড়ি মাছটাকে এবারে কষাবো। অনেকে চিংড়ি মাছটাকে তেলের সাথে ভেজে রান্না করেন। কিন্তু আমার কাছে তেলের সাথে ভেজে রান্না করলে একটু শক্ত শক্ত টাইপ লাগে খেতে। মানে একটু ফ্রাই ফ্রাই হয়ে যায় কেমন যেন লাগে। এখানে আমি আমার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি তেলের সাথে মসলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। কয়েক মিনিট কষিয়ে নিয়েছি আমি। ঢাকনা না দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা আলু আর ২ টা ডাঁটা দিয়ে দিয়েছি। ডাঁটাটা এবছর আমি এবার নতুন খেলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এটাকে আমি কয়েক মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আবার একটু নেড়েচেড়ে দেব। এখানে তরকারিটা রান্না করতে খুব একটা সময় লাগে না। আবার চিংড়ি মাছটা যেহেতু একটু শক্ত শক্ত তাই সবজির সাথে দিলে কোনো সমস্যা হয় না। এটা এক্সট্রা ভাবে দিতে হয় না। আমি এখানে আবারও নেড়ে নিয়েছি। এবারে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়েছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য। তবে ঝোলটা আমি খুব একটু মাখো মাখো টাইপেরই রাখবো। এবারে এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা যতক্ষণ না আমার পরিমাণ মতো হবে আমি ততক্ষণ এটাকে রান্না করে নিব। যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখন নামিয়ে নিব। এখানে একটু আলু আছে। আলুটা আবার ঝোলটা একটু কমিয়ে দিবে। যদি আমার এই স্যাম্পল রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে লাইক করে দিবেন ও কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। আসলে আপনাদের ছোট্ট একটা লাইক কমেন্ট ভিডিও দিতে আরো উৎসাহিত